বাংলাদেশের বাজারে প্রচলিত সব ধরনের দুধ ও দুগ্ধজাত পণ্যে মাইক্রোপ্লাস্টিক বা অতি ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতি শনাক্ত করেছেন গবেষকরা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের একদল গবেষকের সাম্প্রতিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। পরীক্ষায় অন্তর্ভুক্ত ৪১টি নমুনার প্রত্যেকটিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন গবেষকরা। Microplastic contamination of milk and milk product in Bangladesh categorization, dietary exposure and risk assessment শীর্ষক গবেষণাটি পরিচালনা করেন সানাউল্লাহ মজুমদারের নেতৃত্বে জাবিপ্রবির একদল গবেষক। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 2023-24 অর্থবছরের গবেষণা অনুদানে পরিচালিত এই গবেষণাকে দেশের দুধ ও দুগ্ধজাত পণ্যের মাইক্রোপ্লাস্টিক দূষণ এবং মানবদেহে এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রথম বিস্তৃত গবেষণা বলে দাবি করছেন গবেষকরা। গবেষণার জন্য দেশের বিভিন্ন অঞ্চল ও সুপার শপ থেকে মোট ৪১টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ছিল ঢাকা, যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম থেকে সংগৃহীত ১৭টি কাঁচা দুধের নমুনা, ১২টি ব্র্যান্ডের তরল ও গুঁড়া দুধের এবং ১২টি বিভিন্ন দুগ্ধজাত পণ্য। মাইক্রোস্কোপ এবং FTIR প্রযুক্তির মাধ্যমে পরীক্ষায় দেখা যায় সব নমুনাতেই মাইক্রোপ্লাস্টিকের কণা রয়েছে। গবেষণায় আরও দেখা গেছে কাঁচা দুধের তুলনায় প্যাকেটজাত বা ব্র্যান্ডেড দুধে মাইক্রোপ্লাস্টিকের মাত্রা বেশি। প্রতি ১০০ মিলিমিটারে ব্র্যান্ডেড দুধে গড়ে ১৫৬.৬টি, কাঁচা দুধে ৯৩.৩৯টি এবং অন্যান্য দুগ্ধজাত পণ্যে ৭০.৮০টি মাইক্রোপ্লাস্টিকের কণা পাওয়া গেছে। গবেষকদের ধারণা, দুধ সংগ্রহ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ, প্যাকেটজাতকরণ এবং উৎপাদন কারখানার যন্ত্রপাতি বা পাইপলাইনের সংস্পর্শে এসে এসব প্লাস্টিক কণা দুধে মিশতে পারে। গবেষণায় শনাক্ত হওয়া অধিকাংশ মাইক্রোপ্লাস্টিক ছিল স্বচ্ছ আঁশের মতো এবং আকারে ২৫০ মাইক্রোমিটারের কম। কাঁচা দুধে পাওয়া গেছে ৭৭.৪৮% এবং ব্র্যান্ডের গুঁড়া দুধে ৮২.৮৩% ছিল আঁশ আকৃতির। গবেষণায় বলা হয়েছে ৪ থেকে ১০ বছর বয়সী শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, কারণ তাদের শরীরের ওজন তুলনামূলক কম এবং দুধের উপর নির্ভরতা বেশি হওয়ায় প্রাপ্তবয়স্কদের তুলনায় তাদের শরীরে মাইক্রোপ্লাস্টিকের প্রবেশ সম্ভাবনা বেশি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দুগ্ধ সরবরাহ ব্যবস্থায় প্লাস্টিকের ব্যবহার কমানো, উন্নত ফিল্টার প্রযুক্তি ব্যবহার এবং নিয়মিত মান পরীক্ষা চালুর সুপারিশ করেছেন গবেষকরা।